আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাহসমিক মম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। এখানে বড় বড় দুইটা পেঁপে নিয়েছি। আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি যদি কখনো পেঁপের ঘন্ট করি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ, তাই আমি আজকে করে নিচ্ছি। আমি পেঁপেগুলি ভালো করে কেটে পিস পিস করে ধুয়ে ঝুড়িতে নিয়ে নিয়েছি। আর এটা আমি বয়েল করতে দেবো প্রেশার কুকারে, জাস্ট 2টা হুইসেল দিব আমি। আর এখানে মশলা বলতে তেমন কিছু না, 1/2 চা চামচ হলুদের গুঁড়া বড় বড় দুইটা পেঁপের জন্য, আর 1/2 চা চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর 1 কাপ পানি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে, আর এখানে 4টা রসুন, 2টা পেঁয়াজ, 4টা শুকনো মরিচ আমি নিয়ে নিয়েছি। এটা আমার বাগারে লাগবে। আমি আগেও বলেছি আমরা অনেক রসুন বেশি খাই, আর এটাতে রসুনের ফ্লেভারটাই বেশি যায় এবং ভালোও লাগে। আমি পেঁপেটা বসিয়ে দিয়েছি, জাস্ট 2টা হুইসেল। আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। আর পেঁপেটা বয়েল যেহেতু হয়ে গিয়েছে, আমি পানিটা ঝরিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু প্যান বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আমি আগেই শুকনো লাল মরিচগুলো দিয়ে দিলাম, 4টা মরিচই ছিঁড়ে দিয়েছি। এবার ওই 4টা রসুন কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। রসুনটা হাফ ভাজা হয়ে গেলে এখানে 2টা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, দিয়ে গোল্ডেন করে ভেজে নিব। কড়া করেই ভাজতে হবে, নয়তো ফ্লেভারটা আসবে না। ম্যাশ করা পেঁপেটা অ্যাড করে দিলাম। এই পেঁপের ঘন্টটা আমাদের বাড়িতে সবার খুবই পছন্দ, কিংবা এমন বয়েল করে সাদা ভর্তা করে সেটাও পছন্দ। আর এই পেঁপে ঘন্টটা সকালবেলা আমাদের বাড়িতে রুটি দিয়েও খাওয়া হয়, এতটাই পছন্দ। তাছাড়া পেঁপে তো অনেক উপকার শরীরের জন্য। সবচেয়ে বড় কথা, এখন বাজারে সবচেয়ে সস্তা এই সবজিটা, মাত্র 20 টাকা কেজি। আমি 2টা চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম। বৃষ্টি বর্ষা না হলে হয়তো ধনে পাতাটাও দিতাম। আমি টোটালি ধনে পাতাটা অফ থাকে আমার এই বৃষ্টি বর্ষায়, এই কেঁচো আর পোকামাকড়ের জন্য। হয়তো ধনে পাতা দিলে অনেক মজা হয়। খেতে বারান্দা বাগানের ধনে পাতা প্রায় শেষ, আবার হবে ইনশাল্লাহ, তখন খাবো। তাছাড়া এই বয়েল পেঁপেটা দিয়ে ভর্তা অনেক মজা। ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল ভালো করে অল্প আছে আমি ভেজে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, ভাজাটা আমার কমপ্লিট। আমি সার্ভ করে নিয়েছি। অনেক টেস্টি এটা। আপনারা যদি না করে খান তাহলে বুঝবেন না। খেয়ে দেখেন, তারপরে বলবেন যে সত্যি আমি কি ঠিক বলেছি নাকি ভুল বলেছি। Thank you so much for watching. See you next time in next video. Inshallah. Allah always bless you. Ameen. Allah Hafiz.